বন্ধুরা 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ কেন বাদ পড়ল এই প্রশ্নের উত্তর শুধু ক্রিকেটে নয়, লুকিয়ে আছে রাজনীতিতে আর বিশ্বাসঘাতকতায়। বাংলাদেশ ভেবেছিল তারা একা নয়, পাশে আছে পাকিস্তান, কিন্তু শেষ পর্যন্ত কি হলো? বাংলাদেশ বয়কট করল আর পাকিস্তান বিশ্বকাপ খেলতে নামল। একটা আইপিএল সিদ্ধান্ত কিভাবে পুরো বিশ্বকাপের ভাগ্য বদলে দিল? কে দিল বয়কটের পরামর্শ? আর কেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে তাদের ব্যবহার করা হয়েছে? এই ভিডিওতে আমরা পুরো ঘটনাটা সহজভাবে ধাপে ধাপে বুঝে নেব, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ এখানে এমন কিছু সত্য আছে যেগুলো খুব কমই সামনে আসে। বন্ধুরা 2026 টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশ কেন বাদ পড়ে গেল এই প্রশ্নটা এখন শুধু ক্রিকেট প্রেমীদের নয়, পুরো দেশের। কারণ এই ঘটনাটা শুধু মাঠের খেলায় সীমাবদ্ধ নয়, এর ভেতরে আছে রাজনীতি, ভুল সিদ্ধান্ত আর ভাঙা বিশ্বাসের গল্প। সবকিছুর শুরু হয় একেবারে অপ্রত্যাশিতভাবে মুস্তাফিজুর রহমানকে ঘিরে। বাংলাদেশের এই তারকা ফাস্ট বোলার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন, কিন্তু হঠাৎ করেই কেকেআর তাকে দল থেকে ছেড়ে দেয়। দলের পক্ষ থেকেও সেভাবে কিছু বলা হয়নি। বিসিসিআই এর নির্দেশে কেকেআর টিম মুস্তাফিজুর রহমানকে ছাড়তে বাধ্য হয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং দেশের মিডিয়ার বড় একটা অংশ নানা ধরনের ব্যাখ্যা সামনে নিয়ে আসে। বাংলাদেশের ক্রিকেট মহলের ধারণা ছিল বিষয়টা শুধু ক্রিকেটের নয়, তখন ভারত ও বাংলাদেশের মধ্যে কিছু কূটনৈতিক টানাপোড়েন চলছিল। সেই সময় মুস্তাফিজুরের এমনভাবে দল থেকে বাদ পড়া অনেকের চোখে সন্দেহজনক লাগে। ধীরে ধীরে আলোচনা শুরু হয়, বাংলাদেশি ক্রিকেটাররা কি ভারতের সত্যিই নিরাপদ? এই প্রশ্ন থেকেই বড় সিদ্ধান্তের দিকে এগোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা আইসিসিকে জানায় 2026 টি-20 বিশ্বকাপে ভারতে হওয়ার কথা থাকা বাংলাদেশের ম্যাচগুলো যেন নিরপেক্ষ কোনো দেশে সরিয়ে নেওয়া হয়। শ্রীলঙ্কার নামও আলোচনায় আসে। বোর্ডের যুক্তি ছিল একটাই, খেলোয়াড়দের নিরাপত্তা। এই দাবির সময় পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের পাশে দাঁড়ায়। পাকিস্তান বলে তাদেরও ভারতের ভেন্যু নিয়ে আপত্তি আছে, তারা নিরাপত্তা নিয়ে বাংলাদেশের উদ্বেগকে সমর্থন করে। এই সমর্থন বাংলাদেশকে মানসিকভাবে আরও শক্ত করে তোলে। কিন্তু আইসিসির অবস্থান ছিল একেবারেই পরিষ্কার। তারা জানিয়ে দেয় ভারতে কোনো বড় নিরাপত্তা ঝুঁকি নেই, তাই ভেন্যু বদলের প্রশ্নই ওঠে না। বাংলাদেশ চাইলে খেলবে, না হলে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়াতে পারে। এই সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মনে করে তাদের সঙ্গে অবিচার করা হচ্ছে, কারণ ভারত ক্রিকেটের সবচেয়ে বড় বাজার আর আইসিসির আয়ের বড় অংশ সেখান থেকেই আসে। এই অবস্থায় বাংলাদেশ কঠিন সিদ্ধান্ত নেয়। তারা ঘোষণা করে খেলোয়াড়দের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ হবে না। আইসিসি যদি তাদের কথা না শোনে, তাহলে বাংলাদেশ 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করবে। এই সময়েই পাকিস্তান বাংলাদেশের সঙ্গে আবার যোগাযোগ করে। পাকিস্তান বোঝায় বাংলাদেশ একা বয়কট করলে আইসিসির ওপর তেমন চাপ পড়বে না, কিন্তু দুই দেশ একসাথে দাঁড়ালে পরিস্থিতি বদলাতে পারে। পাকিস্তান আশ্বাস দেয় বাংলাদেশ বয়কট করলে তারাও করবে। এই আশ্বাসে বাংলাদেশ বিশ্বাস করে। এই বিশ্বাসের উপর ভর করেই বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়। তারা ধরে নেয় খুব শীঘ্রই পাকিস্তানও একই ঘোষণা দেবে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। আইসিসি দ্রুত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করে নেয়। বিশ্বকাপের সূচি ও কাঠামো আগের মতোই থেকে যায়। আর পাকিস্তান, তারা কোনো বয়কট ঘোষণা তো করেই না, বরং 2026 টি-20 বিশ্বকাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করে দেয়। এই খবর প্রকাশিত আসতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড পুরোপুরি হতবাক হয়ে যায়। তারা বুঝতে পারে পাকিস্তান কখনোই বয়কট করার কথা ভাবেনি। বাংলাদেশকে সামনে রেখে চাপ তৈরি করা ছিল আসল উদ্দেশ্য। শেষ মুহূর্তে পাকিস্তান নিজের স্বার্থ দেখে সরে যায়। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল আর চুপ করে থাকেননি। প্রকাশ্যে এসে তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই পুরো ঘটনায় বাংলাদেশকে পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়েছে। তার মতে এটা কোনো ভুল বোঝাবুঝি নয়, বরং ইচ্ছাকৃত করা এক ধরনের বিশ্বাসঘাতকতা। যে দেশ পাশে থাকার আশ্বাস দিয়েছিল, শেষ পর্যন্ত সেই দেশই সবচেয়ে বড় ধাক্কাটা দিয়েছে। বুলবুল জানান, পাকিস্তান বাংলাদেশকে সামনে রেখে নিজেদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছে। তারা জানত বাংলাদেশ বয়কটের পথে গেলে পরিস্থিতি উত্তপ্ত হবে এবং আইসিসির ওপর চাপ তৈরি হবে। কিন্তু শেষ মুহূর্তে পাকিস্তান নিজের অবস্থান বদলে ফেলে এবং বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নেয়। এতে করে বাংলাদেশ একা পড়ে যায় এবং সবচেয়ে বড় ক্ষতিটা তাদেরই সহ্য করতে হয়। তার বক্তব্য অনুযায়ী বাংলাদেশের বিশ্বাসটাই ছিল সবচেয়ে বড় দুর্বলতা। বন্ধু ভেবে যে দেশের উপর ভরসা করা হয়েছিল, সেই দেশই সুযোগ বুঝে পেছনে সরে যায়। বুলবুল আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে আবেগ নয়, বাস্তবতা আর কৌশলই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে রাজনৈতিক হিসাব, আর সেই হিসাব না বুঝলে এর ফল ভোগ করতে হয় দীর্ঘদিন। সবচেয়ে কষ্টের বিষয় হিসেবে তিনি উল্লেখ করেন, এই ঘটনার মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট শুধু একটি বিশ্বকাপ হারিয়েছে আন্তর্জাতিক মঞ্চে বিশ্বাসযোগ্যতা ও অবস্থান। তার মতে ভবিষ্যতে এমন ভুল যেন আর না হয়, সেজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আরও সতর্ক, আরও বাস্তববাদী
এবং আরও কূটনৈতিক হতে হবে। এই ঘটনা আবার প্রমাণ করে দেয় যে আন্তর্জাতিক ক্রিকেটে শুধু ভালো খেললেই হয় না, এখানে রাজনীতি, প্রভাব আর কূটনৈতিক হিসাবও বড় ভূমিকা রাখে। বড় শক্তিধর দেশগুলো অনেক সময় সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, আর ছোট দেশগুলো ভুল সিদ্ধান্তের খেসারত দেয়। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত কি ঠিক ছিল, নাকি পাকিস্তানের ওপর ভরসা করাটাই সবচেয়ে বড় ভুল? আপনি এই পুরো ঘটনাকে কিভাবে দেখছেন? আপনার মতামত অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না।